আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে যশোর বোর্ড 2024-এ আসা মান নির্ণয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি ক নাম্বারে বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো এই প্রশ্নটি। ঠিক আছে, তাহলে এখন এই প্রশ্নটি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো, এখন এখান থেকে আমরা এই -2টাকে এই দুইটার মাঝখানে আনবো। তাহলে 16a² প্লাস 1/16a² প্লাস 16a - 1/a। শুধু আমরা এই -2কে শুধু চেঞ্জ করছি, আর কোনো সবগুলা ঠিক একই রকম। দেখো তো 16² আমরা কিভাবে লিখতে পারি? 4a² - 2, এইটা আমরা একটু পরে লিখবো। 1/4a² লেখা যায় প্লাস 16a - 1/a। এখন দেখো তো a² - 2 ab প্লাস b² অর্থাৎ হচ্ছে যে এখানে একটা a - b² একটা ফর্ম পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন দেখো a হিসেবে আছে এখানে কি 4a এবং b হিসেবে আছে 1/4a। এখন দেখো তো এইটা কাটাকাটি চলে গেলে ঠিক আগের -2 পাওয়া যায়, যার কোনো পরিবর্তন হয়নি আগের লাইনে। এখন দেখো এটার ফর্মুলা কি দাঁড়ালো? a - b²। তাহলে 4a - 1/4a² প্লাস, এখন এই দেখো এখান থেকে আমাদের কিছু কমন নিতে হবে এইটাকে মিলানোর জন্য। দেখো তো এখানে 16a এবং -1/a, এখানে কিন্তু 16 নেই কোথাও। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো একটু জোর করে 4 কমন নেব। এখান থেকে কিন্তু 4 কমন যায়, কিন্তু এখান থেকে 4 কমন যায় না। ঠিক আছে, যেখান থেকে যায় না আমরা উপরে যেহেতু কমন নিচ্ছি, তাহলে এই পাশে আমরা কি করব, নিচে আমরা গুণ করে দেব। 4 কমন নিলে কি থাকে? 4a - 1/4a। তাহলে এখন দেখো এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা কমন যায়। 1/4a কমন নিলে এখানে থাকে কি 4a - 1/4a প্লাস, এখান থেকে এটা কমন নিয়ে ফেলেছি, তাহলে থাকে শুধু প্লাস 4। এখন এইটা হচ্ছে আমাদের কি নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। খ নাম্বারে আমাদের প্রশ্ন বলেছে যে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে 12√2। ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? x² = 5 + 2√6। এখান থেকে আমাদের কি করতে হবে? x এর এবং 1/x এর মান আমাদের বের করে আনতে হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, x² = 5 + 2√6। এখন এইটাকে আমরা দেখো এখানে যেহেতু x² আছে, তাহলে এই পাশে অবশ্যই আমাদের একটা a + b² একটা ফর্ম বানাতে হবে। তারপরে ওই স্কয়ার আর এই স্কয়ার উভয় পক্ষ রুট ওভার করলে আমাদের x এর মান পাওয়া যাবে। ঠিক আছে, এখন দেখি এখানে একটা আমরা a + b² একটা ফর্ম বানাই। দেখো এখন এই 5 কে আমাদের ভাঙাতে হবে। সেই 5 কে ভাঙানোর জন্য আমাদের রুটের ভিতরে কে আছে সেটাকে লক্ষ্য করতে হবে। রুটের ভিতরে আছে 6, যেটাকে আমরা 3 × 2 এই হিসেবে লিখতে পারি। তাহলে এখন দেখো 3 + 2 অর্থাৎ 3 + 2 করলে হয় 5, কিন্তু আরেকটা হচ্ছে কি 6 × 1, 6 একে 6। এখন 6 + 1 করলে কি 5 আসে, বা 6 - 1 করলে কি 5 আসে? তাহলে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এখন এই 5 কে আমরা 3 এবং +2 তে ভাঙাবো, মাঝখানে কি থাকলো 2 × √6। এখন দেখো x² সমান, এখন 3 কে কিভাবে লেখা যায়? যদি আমরা √3² দেই তাতে কি প্রবলেম আছে? প্লাস √2² তাতেও আমাদের প্রবলেম নাই। এখন দেখো 2a হিসেবে আছে √3 এবং b হিসেবে আছে √2। আমরা জানি যে দুটি সংখ্যা যদি রুটের ভিতরে থাকে তাহলে সেই রুটকে একটা লিখে এবং সেই সংখ্যা দ্বয় গুণ করে দিতে হয়, তাহলে 3 × 2 = 6 √6 সেটাই পাওয়া যাচ্ছে। ঠিক আছে কি? তাহলে এখন আমরা কি ফর্ম পেলাম? a² + 2ab + b² অর্থাৎ a + b² এর একটা ফর্মুলা পেলাম। তাহলে x² = √3 + √2²। এখন উভয় পক্ষ রুট ওভার করে দাও, তাহলে কি পেলাম? x = √3 + √2। এটা আমাদের কিসের মান পেলাম? x এর মান পেলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে 1/x এর মান বের করে পাই। 1/x, যেহেতু x এর মান কি পেয়েছিলাম? √3 + √2। এখন দেখো এখানে একটা কাজ আছে আমাদের, নিচে যে সংখ্যাটাই থাকুক তার বিপরীত সংখ্যা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। তাহলে উপরে দেব √3 - √2, নিচে দেব একই সংখ্যা। এখন খেয়াল করো
উপরে কি থাকলো √3 মাইনাস √2। এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিসের সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার অথবা অর্থাৎ কি 3 মাইনাস 2 মানে কি 1। তাহলে ওটা না লিখলেও চলে। তাহলে √3 মাইনাস √2 পাইলাম। তাহলে 1/x এর মান কত পাইলাম? √3 মাইনাস √2 এবং x এর মান √3 প্লাস √2। এখন কি খেয়াল করতে হবে, x এর মান যেটা আমরা পাবো যদি দেখি সেইটার সেই দুইটা সংখ্যার যদি বিয়োগফল অর্থাৎ রুটের ভেতরে যে থাকবে 3 এবং 2, যেমন এখানে এই দুইটা সংখ্যার বিয়োগফল কত হয় 1, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি একটা সিদ্ধান্ত যেতে পারি যে 1/x এর মান হবে ঠিক এই প্লাসটাকে মাইনাস করে দিলেই হবে, যেটা সেটা হচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি পার্থক্য রুটের ভেতরে দুইটা সংখ্যা যদি পার্থক্য যদি 1 না থেকে যদি অন্য কিছু কোনো কিছু থাকে, তাহলে সেখান থেকে আমরা ডিরেক্টলি প্লাস থেকে মাইনাস লিখতে পারবো না, ঠিক আছে কি? তাহলে এখন আমরা 1/x এর মান পেয়ে গেলাম এবং x এর মান পেয়ে গেলাম। x সমান পাইলাম √3 প্লাস √2 1/x এর মান √3 মাইনাস √2। এখন খেয়াল করতে হবে, এখন দেখো এখানে x⁶ মাইনাস 1/x³, এখানে কি প্লাস, তাহলে একবার আমাদের মাইনাসের মান নিতে হবে এবং একবার আমাদের প্লাসের মান নিতে হবে। তাহলে একবার আমরা কি করব, x প্লাস 1/x √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 কাটা হলে কি হয় 2√3, আবার x মাইনাস 1/x তাহলে √3 প্লাস √2 মাইনাস ভিতরে মান চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে √3 প্লাস √2 √3 2√2। তাহলে এখন আমরা এগুলা মান পেয়ে গেছি। দেখো এখন আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে আমাদের এই মানগুলা বের করে আনতে হবে, ঠিক আছে? মনে রাখো x প্লাস 1/x সমান 2√3, x মাইনাস 1/x সমান 2√2। দেখো এখন আমরা কি করব, এই বড় অংশটুকুর মান আলাদাভাবে বের করব, এই বড় অংশটুকুর মান আলাদাভাবে বের করে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব। x⁶ মাইনাস x⁶ x⁶ মাইনাস 1/x³। দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x⁶/x³ মাইনাস 1/x³। দেখো এখান থেকে কি হয় x³ মাইনাস 1/x³। তাহলে দেখো এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি a³ মাইনাস b³। তাহলে কি লেখা যায়, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান কত ধরালো, আমরা কত পেয়েছিলাম 2√2 হোল কিউব প্লাস x কাটা 3 ইন্টু 2√2। তাহলে 2 কে আমরা যদি হোল কিউব করি তাহলে কত হয় 8 এবং 2√2, তাহলে কত হয় 16√2 প্লাস 6√2। তাহলে কত হয় 16 আর 6 22√2। তাহলে এইটার মান আমরা কত পেলাম 22√2। তো এখন আমরা এই অংশের মানটা বের করে নেব। তাহলে x⁴ প্লাস 1/x² সমান আমরা দেখো কি লিখতে পারি, x⁴/x² প্লাস 1/x²। এখন কি দাঁড়ায় x² প্লাস 1/x²। এখন দেখো এখানে আমরা a² প্লাস b² ফর্মুলা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন x প্লাস 1/x মান কত ছিল 2√3 হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো 2√3 হোল স্কয়ার করলে কি হয় 4 এবং 3, তাহলে কত হয় 3 4 12 মাইনাস 2, তাহলে কত হয় 10 দাঁড়ালো।
এখন আমরা এই মানগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। তাহলে লেফট হ্যান্ড সাইড এটার মান কত পেয়েছিলাম আমরা? এটার মান পেয়েছিলাম হচ্ছে আমরা 22√2 মাইনাস √2 ইন্টু কত হয়, এটার মান কত পেলাম 10। দেখো এখন তাহলে 22√2 মাইনাস 10√2 অর্থাৎ 12√2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো গ নাম্বারে বলেছে যে পি কিউব মাইনাস 8/p³ এর মান নির্ণয় করো। তাহলে এখন দেওয়া আছে আমাদের কি, দেওয়া আছে থেকে শুরু করতে হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে পি এর মান √5 মাইনাস √3। তাহলে সেখান থেকে আমাদের 1/p এর মান বের করতে হবে। 1/p এর মান কত কি আমরা জানি, √5 মাইনাস √3 নিচে যা থাকে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে √5 প্লাস √3, এখন দেখো √5 প্লাস √3 ডিভাইড a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো √5 প্লাস √3 ডিভাইড, এখন 5 মাইনাস 3, 5 মাইনাস 3 তাহলে কত হয়, √5 প্লাস √3 ডিভাইড 2। তাহলে 1/p এর মান পেলাম কত, √5 প্লাস √3/2। এখন আমরা এখানে খেয়াল করি যে দেখো এখানে বলেছে যে 8/p³ অর্থাৎ এই 8 কে যদি আমরা কিউব করি তাহলে কি হয়, 2³ আকারে লেখা যায়। দেখো তাহলে 1/p এর সাথে কিন্তু 1 গুণ নেই, 2 গুণন আছে, এখানে ইনডিরেক্টলি 2 গুণন আছে। তাহলে দেখো এখন এখান থেকে আমাদের কি করতে হবে, 2 গুণ করতে হবে 2, কারণ আমাদের 2/p³ করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 2 গুণ করি তাহলে √5 প্লাস √3/2, তাহলে কত দাঁড়ালো, √5 প্লাস √3। এখন আমরা এখানে মান বসাবো। সুতরাং প্রদত্ত রাশি সমান p³ মাইনাস 8/p³। এখন দেখো এইটা এখানে আমাদের সূত্র ফর্মুলা ফেলতে গেলে এখানে আমাদের মান লাগবে হচ্ছে p মাইনাস 2/p। তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিই। তাহলে p মাইনাস 2/p, তাহলে p এর মান কত ছিল, √5 মাইনাস √3 মাইনাস, তাহলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, √5 মাইনাস কত, √3। তাহলে এখন √5 কাটা, তাহলে থাকলে কি মাইনাস 2√3, মাইনাস 2√3 থেকে গেল। তাহলে এখন আমরা এটার ফর্মুলা কি হয়, a³ মাইনাস b³ অর্থাৎ এখানে কি লেখা যায়, p³ মাইনাস 2/p³, এটাও তো লেখা যায় না। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে a³ মাইনাস b³ অর্থাৎ a মাইনাস b³ প্লাস ab ইন্টু a মাইনাস b। এখন দেখো এখন এখানে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে কি হয়, এটার মান কত পাইলাম আমরা, মাইনাস 2√3³ প্লাস p কাটা 3 গুণে 6 কিন্তু এটার মান কত, মাইনাস 2√3, তাহলে মাইনাস 2√3। এখন খেয়াল করো 2 কে কিউব করলে কত হয়, 2 কে কিউব করলে হয় 8, √3 কে কিউব করলে কত হয় 3√3, তাহলে 8 ইন্টু 3, 3 8 24, তাহলে মাইনাস 24√3। এখন এখানে কত হয়, মাইনাস 6 দুগুণে 12√3, তাহলে 24 আর 12 কত হয়, মাইনাস 36√3, যেটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের মান।